রাজশেখর গাঙ্গুলিকে বোধহয় আর বাঁচানো যাবে না বলে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে চরম এক ধাক্কা দিল ডক্টর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাজশেখর গাঙ্গুলি যখন কিনা নিজের চোখের সামনে কুসুম আয়ুষকে দেখতে পায় এবং আবেগ আপ্লুত হয়ে যখন কিনা অনবরত কাঁদতে থাকে এবং বলতে থাকে যে জানো তো, আমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমার এই শেষ ইচ্ছেটা যে এরকমভাবে পূরণ হবে সেটা হয়তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কিন্তু আমার বেশ ভালো লাগছে এই জিনিসটা দেখে যে আমার গোটা পরিবার আমার চোখের সামনে রয়েছে, শুধু সিদ্ধার্থ বাদে। কিন্তু তা শর্ত আমি যেখানেই থাকি না কেন তোমরা সবসময় মনে রাখবে এই কথাটা যে আমি ওপরে থাকলেও তোমাদেরকে অবশ্যই আশীর্বাদ করছি, ওপর থেকে তোমাদেরকে দেখছি এবং আমি তোমাদের সাফল্যই কামনা করছি। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে বাবা তুমি সমস্ত কী অলক্ষণী কথাবার্তা বলছো বলো তো, এবং তোমার সঙ্গে কিছু অন্যায় হতে পারে না বলো তো, তুমি এত ভালো একজন মানুষ এবং তার থেকেও বড় কথা তোমার এখনও অনেক আয়ু বাকি রয়েছে এবং তার থেকেও বড় কথা তোমার এখনও অনেক জীবন পড়ে রয়েছে। তোমার রীতিমতো নাতিপুতি থেকে শুরু করে আমাদের সমস্ত লোকেদের সঙ্গে হাসতে খেলতে হবে, একসঙ্গে থাকতে হবে, আমাদের সেই স্বপ্নটা তো পূরণ করতে হবে, তাই না? যেটা আমরা দেখেছিলাম যে আমরা গাঙ্গুলি পরিবার সমস্ত লোকেরা এক ছাদের তলায় একসঙ্গে বসবাস করব। তাহলে তোমার সেই স্বপ্নটা অসম্পূর্ণ রেখে তুমি এই সমস্ত অলক্ষণী কথাবার্তা কেন মুখে আনছো বলো তো? তোমার কিচ্ছু হবে না, তুমি দেখে নিয়ে। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলির যখন কিনা ক্রমাগত কন্ডিশন আরও বেশি ক্রিটিক্যাল হতে থাকে এবং প্রেশার নামতে থাকে, ঠিক সেই সময় ডক্টর যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাইরে ডেকে বলতে থাকে যে দেখুন মিসেস গাঙ্গুলি, রাজশেখর গাঙ্গুলিকে কিন্তু কোনো মতে আমার মনে হয় না যে আমরা বাঁচাতে পারবো, তার কারণ ওনার ব্লাড প্রেশার একদমই লো হয়ে আসছে এবং ওনার যে সিমটমস দেখতে পাচ্ছি আমার মনে হয় না যে আর কোনো মতে অপারেশনের প্রয়োজন পড়বে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকছে কেন ডক্টর, আপনি তো আমাদেরকে বললেন যে রাজের কাছে এখনও কিছুটা সময় আছে, অপারেশনের আগে ও যদি একবার আয়ুষ এবং কুসুমকে সামনে দেখতে পায় তার পরবর্তীতে ও রাজি হয়ে যাবে এবং আপনারা ওটি করলেও সুস্থ হয়ে উঠবে, তাহলে এই সমস্ত কথা এখন কেন বলছেন বলুন? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন সময় অনেকটাই পেরিয়ে গিয়েছে এবং তার থেকেও বড় কথা এর মাঝখানে ওনার কন্ডিশন অনেকটাই ডিটেরিওরেট করে গিয়েছে, যেখান থেকে কিনা ওনাকে এখন যদি আমরা ওটিতে নিই তাহলে হয়তো ওনার সেন্স আর কোনোদিনও নাও ফিরতে পারে, এমনটাও হতে পারে যে উনি পৃথিবী থেকেও চলে যেতে পারে। তার জন্য আমরা কোনো মতে সেই রিস্ক নিতে চাই না। তাই আমার মনে হয় যে আপনারা যতক্ষণ আছেন এখানে ওনার সামনে থাকুন, উনি শেষবারের মতন আপনাদের সমস্ত লোকেদেরকে দেখুক, উনি এই মুহূর্তটাকে উপভোগ করুক। আমার মনে হয় সেটাই ওনার জন্য বেটার হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চেঞ্জ হারিয়ে ফেলে এবং মাথা ঘুরে পড়ে যায়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মা, ডক্টর আপনার এই কী এমন বলেছেন মাকে যে মা সেন্স হারিয়ে ফেলে? ডক্টর বলুন না, চুপ করে রয়েছেন কেন? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন আমি ওনাকে বাস্তবতার আয়নাটাই দেখিয়েছি যে আমার মনে হয় না কোনো মতে যে রাজশেখর গাঙ্গুলি আদৌ আর কোনো মতে সার্ভাইভ করবে, কারণ তার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ডেটোরেট করে গিয়েছে এবং সেটা বলাতে সে রীতিমতো মাথা ঘুরে পড়ে গিয়েছে। কিন্তু আমরা ডক্টর আমরা খুব ভালো করে বুঝতে পারি যে কোন পেশেন্ট সার্ভাইভ করবে এবং কোন পেশেন্ট করবে না। এখন এটাতে যদি উনি এরকম একটা আঘাত পায় তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই। উনি আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে রাজশেখর গাঙ্গুলির কন্ডিশন এখন কেমন, তাই আমরা তাকে সেটাই বলতে গিয়েছি, কিন্তু তার পরবর্তীতে উনি কীভাবে রিঅ্যাক্ট করবে সেটা আমরা সত্যি বুঝে উঠতে পারিনি। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি কন্ডিশন ডেটোরেট করতে থাকে এবং আয়ুষ বলতে থাকে যে বাবা, বাবা তোমার কী হলো? বাবা কথা বলো বাবা। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।